আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেল বিষয় ওয়ার্কশিট নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন 2015 সাল এবং 2016 সালে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। চলুন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 33, এখানে 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল অঙ্কটি। এটা একটি রেওয়ামিল দেওয়া আছে অ্যান্ড আদার ইনফরমেশন দেওয়া আছে। প্রিপেয়ারে 10 কলাম ওয়ার্কশিট 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। নেক্সট প্রশ্ন আরেকটা দেখে আসি আমরা। 2016 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছে। এটা টু ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ এখানে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে। টু ট্রায়াল ব্যালেন্স থাকলে আদার কোনো ইনফরমেশন লাগে না, এটা দিয়ে আমরা ওয়ার্কশিট তৈরি করতে পারবো, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট তৈরি করতে হবে। এবার এটা হচ্ছে প্রিপেয়ারে 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। নাম্বার নেক্সট লাস্ট আইটেম, এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্ট 16 সালে এসেছে অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন, 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। তো সেক্ষেত্রে আজকে আমরা এগুলো সমাধান করবো। তাহলে চলুন প্রথমে শুরু করি আমরা 15 সাল থেকে। 15 সালে যে অঙ্কটি এসেছে এই অঙ্কটি বলা হচ্ছে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ রূপসা ফ্যাশন সেন্টার কন্টেইন দ্য ফলোইং অ্যাকাউন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 31 ডিসেম্বর 2015। রূপসা ফ্যাশন সেন্টারের ট্রায়াল ব্যালেন্স দেওয়া হলো 31 ডিসেম্বর 2015 সালে। ক্যাশ অ্যাকাউন্ট ছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরি, স্টোর সাপ্লাইজ, স্টোরি কমেন্ট, এগুলো সব দেওয়া আছে। রেওয়ামিলের যোগফলটা মিলানো আছে। সমন্বয়তে বলা হচ্ছে 4টা আইটেম মাত্র। তো আসুন প্রথমে আমরা 10 কলাম ওয়ার্কশিট করতে গেলে খাতায় ছক তৈরি করতে হবে। ছকটা আমরা অনেকবার দেখেছি, তো ঠিক নিয়ম অনুযায়ী আমরা ছক তৈরি করি। প্রথম পার্টিকুলার্স, তারপরে আমাদের এখানে মূলত 5টি হেডিং হবে, 5 দুগুণে 10 কলাম হবে। তো ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ও ব্যালেন্স শিট। ট্রায়াল ব্যালেন্সের 2টা কলাম, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট সবগুলো মিলে 5 দুগুণে 10টা কলাম আছে। এখন প্রশ্নের ইনফরমেশনগুলো সবই আমরা লিখলাম, লিখে ডেবিট ক্রেডিট করলাম, এই পর্যন্ত আসলো। এগুলো প্রশ্ন দেখে দেখে উঠালাম। এরপরে শুরু করতে হবে অ্যাডজাস্টমেন্ট দিয়ে। অ্যাডজাস্টমেন্ট, স্টোর সাপ্লাইজ অন হ্যান্ড, টোটালিং টাকা 2500 টাকার স্টোর সাপ্লাইজ এখনও হাতে আছে। যদি এখনও হাতে থাকে তাহলে আগে কি ছিল, আগে সম্পদ ছিল না খরচ ছিল, এটা আমাদের খুঁজতে হবে। তো আমরা একে খুঁজে দেখলাম স্টোর সাপ্লাইজ 6200 টাকা হাতে ছিল, আবার এখন হাতে আছে 2500 টাকা। তাহলে বিয়োগ করে আমাদের সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করতে হবে আর সাপ্লাইজ ক্রেডিট করতে হবে। 6200 থেকে 2500 বাদ দেওয়ার পরে যেটা থাকে 3700 টাকা যাবে হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর স্টোর সাপ্লাইজ ক্রেডিট। এখন রেওয়ামিলে আমরা যে হিসাব দেখলাম স্টোর সাপ্লাইজ আছে, এখানে আমরা ক্রেডিট করতে পারবো, কিন্তু ডেবিট করবো কি সাপ্লাইজ এক্সপেন্স। সাপ্লাইজ এক্সপেন্স তো এখানে কোনো হিসাব নেই, তাহলে নতুন করে একটা হিসাব খুলতে হবে। সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট 3700 টাকা আর সাপ্লাইজ ক্রেডিট 3700 টাকা, দুই পাশ মিলে গেল ডেবিট ক্রেডিট। আর অ্যাডজাস্টমেন্টের টাকা শুধুমাত্র এই 2টা কলামের বাইরে যাবে না, এই 2টা কলামের ভিতরেই সবসময় খেয়াল করতে হবে। ডিপ্রিসিয়েশন ইজ টাকা 9000 অন দ্য স্টোর ইকুইপমেন্ট অ্যান্ড টাকা 5000 অন দ্য ডেলিভারি ইকুইপমেন্ট। 5 আর 9 14,000 টাকা। তাই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হবে 14,000 টাকা। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট এখানে ক্রেডিট 9000 টাকা আর অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট 5000 টাকা। এখন আমরা দেখছি এখানে হিসাব আছে অ্যাকুমুলেটেড 2টা আর ডিপ্রিসিয়েশনের কোনো হিসাব নাই, তাই নতুন একটা হিসাব খুললাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে 14,000 টাকা। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট 9000 টাকা ক্রেডিট আর অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট 5000 টাকা ক্রেডিট। ক্লিয়ার? এই 2টা 5 আর 9 14,000 টাকা, তাহলে ক্রেডিট পাশে 14,000, ডেবিট পাশে 14,000 মিলে গেল। এবার আসুন নেক্সট আরেকটা সেন্টেন্স, ইন্টারেস্ট অফ টাকা 4000 ইজ অ্যাক্রুড অন নোট পেবেল। নোট পেবেলের পরে ইন্টারেস্ট বকেয়া আছে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স আর পেবেল নামে এখানে আমাদের কোনো হিসাব নাই, নতুন করে এই দুটো হিসাব লিখতে হবে, ইন্টারেস্ট ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। 4000 টাকা ইন্টারেস্ট ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট, দুটোই ডেবিট ক্রেডিট মিলে গেল। লাস্ট নাম্বার মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকচুয়ালি ইন হ্যান্ড, হাতে অ্যাকচুয়ালি 54,700, কিন্তু আমরা দেখছি পরিস্থিতি দেওয়া আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে 47,000, আচ্ছা 44,700, 44,700 অথচ বলা হচ্ছে 54,700 হবে। তাহলে এখন আমাদের নতুন করে অ্যাডজাস্টিং হবে 10,000 টাকা, কারণ 10,000 টাকা বাড়াতে হবে। তো জাবেদের ভাষা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর পার্সেস ক্রেডিট, কিন্তু পার্সেস নাই এই অঙ্কে, কস্ট অফ গুডস সোল্ড আছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট করতে হবে। পার্সেস থাকলে পার্সেস ক্রেডিট করতাম, তো কস্ট অফ গুডস সোল্ড যেতে আছে নতুন করে আর হিসাব খোলা লাগলো না। এখানে 10,000 টাকা ক্রেডিট পাশে আর 10,000 টাকা ডেবিট পাশে, তো ডেবিট ক্রেডিট মিলে গেল। সমন্বয় আর নেই, এখানে কোনো সমন্বয় নেই। এখন আমরা সমন্বয়টা এই সমন্বয় অ্যাডজাস্টমেন্ট যোগ করি।
যোগ করে 31,700 31,700 দুই পাশ মিলে গেল। বাস ওকে। এখন আসুন, আর আমাদের প্রশ্ন দরকার হবে না, এবার উত্তরপত্রে চলে আসি। উত্তরপত্রে আমাদের অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স কীভাবে হবে? রেওয়ামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করে হবে। আর যেটা যোগ বিয়োগ হবে না, সরাসরি ডেবিটটা ডেবিটে বসবে, ক্রেডিটটা ক্রেডিটে বসবে। যেমন ক্যাশ, এটা ডেবিট পাশে ছিল 28,700, কোনো সমন্বয় নেই, ডাইরেক্ট ডেবিট পাশে বসে গেল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট পাশে ছিল 30,700, কোনো সমন্বয় নেই, ডেবিট পাশে বসে গেল 30,700। মার্চেন্টেজ ইনভেন্টরি 44,700 ছিল, আবার ডেবিট হয়েছে নতুন করে 10,000, তাহলে 54,700 ডেবিট পাশে বসবে। এবার আসুন, সাপ্লাইজ স্টোর সাপ্লাই ছিল 6,200, ক্রেডিট হয়ে গেছে 3700, তাহলে ডেবিট পাশে থাকলো বিয়োগ করে 2500 টাকা। ডেবিট আইটেম ক্রেডিট হয়ে গেলে কিন্তু বিয়োগ হয়, আর ডেবিট আই ডেবিটে যোগ হয়, আর ক্রেডিট ডেবিটে বিয়োগ হয়, ক্রেডিটে ক্রেডিটে আবার যোগ হয়। যোগ আমরা এটা বুঝতে পারলাম। স্টোর রিকমেন্ড আগে ছিল 85,000 ডেবিট পাশে, এখন অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে 85 বসবে। অ্যাকুমুলেট ক্রেডিট পাশে ছিল 22,000, আবার নতুন করে 9,000 ক্রেডিট হয়েছে, তাহলে যোগ হবে ক্রেডিটে ক্রেডিটে যোগ করে 31,000 টাকা ক্রেডিট পাশে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। ডেলিভারি ইকুইপমেন্ট ছিল 48,000 টাকা, এটাই আছে ডেবিট পাশে, 48,000 টাকা বহালাম। ইকুইপমেন্ট ডেলিভারি ইকুইপমেন্টের অবস্থায় ছিল 6,000, আবার নতুন করে 5,000 হলো, তাহলে 6 আর 5 11,000 টাকা ক্রেডিট পাশে। নেক্সট, এখানে আমাদের নোট পেবেল 51,000 টাকা, এই 51,000 টাকা ক্রেডিট পাশে, এখানে ক্রেডিট পাশে 51,000 টাকা লিখবো। অ্যাকাউন্ট পেবেল 48,500, 48,500 টাকা ক্রেডিট পাশে লিখবো। এরপর আসুন, ক্যাপিটাল 1,10,000 টাকা ক্রেডিট পাশে, 1,10,000 টাকা ক্রেডিট পাশে লিখলাম। আর ড্রয়িং ডেবিট পাশে ছিল 12,000, এই 12,000 টাকা ডেবিট পাশে লিখলাম। সেলস ক্রেডিট পাশে 7,55,200, এটা 7,55,200 ক্রেডিট পাশে লেখা হবে। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট পাশে 8,800, ডেবিট পাশে 8,800 অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এইভাবে। কস্ট অফ গুড সোল্ড এখানে ছিল ডেবিট 4,97,400, এখান থেকে 10 কমে গেল, 10,000 কমে গেলে 4,87,400। স্যালারি এক্সপেন্স 1,40,000 ডেবিট পাশে, 1,40,000 বসবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস 24,400 টাকা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস বসলো। এরপরে ডেবিট পাশে বসলো। এরপর আসে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, এটা ডেবিট পাশে বসলো, কোনো সমন্বয় নেই। রিপেয়ার এক্সপেন্সেস 12,100 ডেবিট পাশে বসলো। ডেলিভারি এক্সপেন্স 16,700, এটা ডেবিট পাশে বসলো। রেন্ট এক্সপেন্সেস ডেবিট পাশে 24,000 টাকা, এটাই। স্টোর সাপ্লাইজ এক্সপেন্সেস এখন ডেবিট পাশে আছে 3700, এটা ডেবিট পাশে বহাতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্সেস 4,000 টাকা ডেবিট পাশে বহাতে হবে। ইন্টারেস্ট পেবেল 4,000 টাকা ক্রেডিট পাশে বহাতে হবে। আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 14,000 টাকা ডেবিট, এই ডেবিট পাশে বসবে। এই এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগ করে দেখা গেল দুই পাশ 10,10,700 টাকা, এটাই আমাদের এখানে বসানো হলো। নেক্সট আসুন, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ইনকাম স্টেটমেন্টে এবং ব্যালেন্স শিটে ট্রান্সফার করতে হবে। তাহলে সম্পদগুলো ব্যালেন্স শিটে যাবে, আর দায়গুলো ব্যালেন্স শিটে যাবে, আয়গুলো আর ব্যয়গুলো ইনকাম স্টেটমেন্টে যাবে। ক্যাশ এটা অ্যাসেট, এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল এটা অ্যাসেট, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। মার্চেন্টেজ ইনভেন্টরি এটা অ্যাসেট, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে, তবে ফিগারটা হবে কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগার। এরপর আসুন স্টোর সাপ্লাই, এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। স্টোর ইকুইপমেন্ট এটাও অ্যাসেট, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। ডেলিভারি ইকুইপমেন্ট সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যায়। আর অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট এটাও দায়, এটা আছে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। নোট পেবেল ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। অ্যাকাউন্ট পেবেল ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। ক্যাপিটাল ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। আর ড্রয়িং ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। সেলস এটা আমাদের রেভিনিউ, এটা আয়, এটা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে যায়। এবার আসুন, সেলস রিটার্ন এটা ডেবিট পাশে যাবে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। কস্ট অফ গুড সোল্ড এটা খরচ, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। ফিগারটা হবে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগার। স্যালারি এক্সপেন্সেস এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, আর স্টোর সাপ্লাই এক্সপেন্স এবং ইন্টারেস্ট এক্সপেন্স, এগুলো সব ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। ইন্টারেস্ট পেবেল এটা দায় পাশে চলে যাবে, ব্যালেন্স শিটের দায় পাশে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে বসবে, আর কোনো খরচ নেই। বাস এখন আমাদের প্রথম কাজ হবে ইনকাম স্টেটমেন্ট যোগ করা। আয় এবং ব্যয় কোন পাশ বড় হবে তাই দেখবো। এখন আয় পাশ বড় হয়েছে, আয় পাশটা আমরা এই পাশে ডেবিট পাশে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে এবার আমরা বিয়োগ করি খরচগুলো। খরচে 8,800 থেকে শুরু করে এগুলো সব বাদ দিলাম, দিলে লাস্টে আমাদের এখানে প্রফিট থাকলো। তো প্রফিট হয়েছে 6,100 টাকা, এটাই নিট প্রফিট। তো নিট প্রফিট কোথায় যায়? ব্যালেন্স শিট দায় পাশে চলে যায়। এই এখন আসুন আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে ডেবিট পাশ যোগ করি।
যোগ করে কত পাচ্ছি 2,61,600 টাকা, দুই পাশে মিলে গেল 2,61,600 টাকা। তাহলে ব্যালেন্স শিট মিলে গেল, আর নেট ইনকাম এখানেও সব যোগফল ঠিক হয়ে গেল, সবগুলো মিলে গেছে, অঙ্ক সঠিক হয়েছে। এবার আসুন 16 সাল, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 16 সালে এসেছে টু ট্রাভেলেন্সের এনটিআর ম্যানেজমেন্ট সার্ভিস ওয়ার্কশিট। তো এখানে দেখাচ্ছে যে টু ট্রাভেলেন্স আছে আনঅ্যাডজাস্টেড অ্যান্ড অ্যাডজাস্টেড, এখানে কোনো সমন্বয় থাকবে না, তাই যেহেতু অ্যাডজাস্টেড ব্যালেন্স আছে এরপরে শুধুমাত্র আমাদের লিখতে হবে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, অ্যাডজাস্টেড ব্যালেন্সের ফিগারটা বসাই দিতে হবে, খুবই সহজ। এর জন্য এটাকে 8 কলামও বলা যায়, যদিও বলা নেই 8 কলাম, কিন্তু আমরা বুঝতে পারছি 8 কলামের বেশি হবে না। আর যদি আমরা এটা 10 কলাম করতে চাই তাহলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করা লাগবে না, যেহেতু সবই কিছু দেওয়া আছে। সরাসরি বসালাম ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, প্রশ্ন দেখে দেখে আমরা সবগুলো বসালাম, যে যে অবস্থা আছে এভাবে বসা দিলাম। আর নিট প্রফিটের জন্য একটা লাস্টে হিসাব করলাম, আর টোটালের জন্য একটা হিসাব করলাম, এই দুটো আমরা বাড়তি লিখলাম, আর সম্পূর্ণটা প্রশ্ন অনুযায়ী বসা দিলাম। টু ট্রাভেলেন্সের অঙ্কগুলো অশিট করতে খুব সুবিধা, শুধুমাত্র এখান থেকে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করলে হয়ে যায়। তো আমরা জানি ইনকাম স্টেটমেন্টে যাই আয় এবং ব্যয়, যেটা আয় পাবো সেটা দেখাবো ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে, আর ব্যয়টা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে। সম্পদটা ইনকাম স্টেটমেন্টের এই সম্পদটা যাবে ব্যালেন্স শিটের ডেবিট পাশে, আর দায় যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। তো আমরা দেখি প্রথম আইটেম আছে ক্যাশ, এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসবে। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। প্রিপেড ইন্স্যুরেন্স, এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। ল্যান্ড, এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। বিল্ডিং, এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। ইকুইপমেন্ট, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। অ্যাকাউন্ট পেবল, দায় ক্রেডিট পাশে যাবে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। আনআর্ন রেভিনিউ, এটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। এরপর আসুন মর্টগেজ পেবেল, সকল প্রকার পেবেল ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। ক্যাপিটাল ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। এরপরে আসুন ড্রয়িং ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। সার্ভিস রেভিনিউ, সকল প্রকার রেভিনিউ ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পাশে যায়। সার্ভিস রেভিনিউ আর রেন্ট রেভিনিউ, দুটো রেভিনিউ ছিল, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে দেখালাম। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে ব্যালেন্সটা, এই টাকাটা নিতে হবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, এই সকল এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। স্যালারি এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স সব। এখন আসুন এরপরে আরও আছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং, এটা ব্যালেন্স শিটের দায় পাশে যাবে। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ব্যালেন্স শিটের দায় পাশে যাবে। ইন্টারেস্ট এক্সপেন্সেস ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে, আর ইন্টারেস্ট পেবেল ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। এখন আসুন ইনকাম স্টেটমেন্টে আমরা প্রথমে আয় পাশটা যোগ করলাম, আয় পাশ যোগ করে হয়েছে 1,24,200, 1,24,200, ব্যয়গুলো বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমাদের ব্যালেন্স থাকবে নিট প্রফিট 24,900, এটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসাবো। এবার আমরা ব্যালেন্স শিট যোগ করি, ডেবিট সাইড যোগ করলাম আর ক্রেডিট সাইড যোগ করলাম, এতে 3,19,500 দুই পাশ মিলে গেল, তার মানে অঙ্ক সঠিক হয়ে গেল। ওয়ার্কিং করার জন্য আমি অ্যাডজাস্টিং দিয়েছিলাম, এখানে অ্যাডজাস্টিং আমাদের চাওয়া হয়নি, তো না দিলেও চলবে। আশা করি বুঝতে পারছেন, তাহলে টু ট্রায়াল ব্যালেন্সের শিটগুলো বেশি সহজ। এবার আসুন আরেকটা অঙ্ক দেখি আমরা। 16 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে এসেছে অন ট্রায়াল ব্যালেন্স, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ এ জসিম ট্রাভেল এজেন্সি। জসিম ট্রাভেল এজেন্সির 31শে ডিসেম্বর, এটা এক বছরের প্রেয়ামেল দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্সের যোগফল 1,84,000, দুই পাশ মিলানো আছে। এখানে সমন্বয় আছে 5টি, প্রিপেয়ারে 10 কলম শিট। এখন আমরা পার্টিকুলারে সব প্রশ্ন দেখে দেখে লিখলাম, আর নিচে কিছু জায়গা এখানে কয়েকটা হিসাব খুললাম। হিসাবটা আমরা সমন্বয় করার পরে এই হিসাবগুলো কী কী হবে বলতে পারবো। তো সমন্বয়গুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ইনভেন্টরি শোজ দ্যাট 3,000 টাকা অফ দ্য সাপ্লাইজ আর ওয়ান হ্যান্ড, হাতে আছে 3,000 টাকা। তাহলে সাপ্লাইজ আগে ছিল কত? সাপ্লাইজ ওয়ান হ্যান্ড ছিল 10,000, এখন খরচ হয়ে গেছে তাহলে 7,000। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তো সাপ্লাইজ এখানে ক্রেডিট 7,000 টাকা পেয়েছি, আর সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো এখানে ঘর বা হিসাব নেই, তাহলে নতুন করে একটা হিসাব আমরা এখানে চালু করলাম, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 7,000 টাকা। ক্লিয়ার? সমন্বয় নাম্বার 1 শেষ। 2 নম্বর, দ্য প্রিপেড ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট দ্য ফর 2 ইয়ার পলিসি ফ্রম 1 জানুয়ারি থেকে 2012 সালে। 2012 সালে ডিসেম্বর পর্যন্ত আমাদের চলেছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে। 2 বছরে যদি হয় তাহলে 1 বছরে অর্ধেক হবে। তো 2 বছরে কত ছিল সেটা একটু দেখে আসি। প্রিপেড ইন্স্যুরেন্স, তো প্রিপেড ইন্স্যুরেন্স এখানে দেখা আছে 12,000 ছিল, তাহলে 1 বছরে 6,000। ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো প্রিপেড ইন্স্যুরেন্স এখানে আছে, এটা ক্রেডিট করতে পারলাম, একটা হিসাব পেয়েছি। আরেকটা হিসাব খুঁজতেছি, এখানে আর পাওয়া যাচ্ছে না, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে নতুন একটা হিসাব খুললাম, ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ক্লিয়ার?
নাম্বার নেক্সট 3 নাম্বার স্যালারি ইনকার্ড বাট আনপেড, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট, কত 4000 টাকা। এখন স্যালারি এক্সপেন্স এবং স্যালারি পেবেল, স্যালারি এক্সপেন্স কিন্তু একটা ঘর আছে, এখানে আমরা একটা হিসাব পেয়েছি, আরেকটা হিসাব স্যালারি এক্সপেন্স পাচ্ছি না, এই স্যালারি পেবেল পাচ্ছি না, তার জন্য নতুন করে এটা আমরা চালু করলাম হিসাব স্যালারি পেবেল ক্রেডিট 4000 টাকা, এই 4000 এই 4000 মিলে গেল, তিনটে সমন্বয় আমাদের শেষ। এবার 4 নাম্বার দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফর দ্য ইয়ার, ফার্নিচারের উপরে 3000 টাকা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট 3000 টাকা। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট 3000 টাকা এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 3000 টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে কোনো ঘর আছে কিনা একটু খুঁজতে হবে, এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 3000 টাকা ক্রেডিট পাশে, ক্লিয়ার। এবার আসুন আরেকটা সমন্বয় নাম্বার লাস্ট টেলিফোন বিল ফর ডিসেম্বর 400 টাকা, তা টেলিফোন বিল এক্সপেন্সেস ডেবিট, টেলিফোন বিল পেবেল ক্রেডিট। এখন টেলিফোন বিল এক্সপেন্সেস আমরা এটা হিসাব করলাম, আর পেবেল এটা হিসাব নেই, এটা আমরা চালু করলাম, তাহলে দুইটাই লিখলাম টেলিফোন বিল এক্সপেন্স ডেবিট, টেলিফোন বিল পেবেল ক্রেডিট, ক্লিয়ার। তো আলহামদুলিল্লাহ আমরা সমন্বয়গুলো সব শেষ করলাম। এখন সমন্বয়টা যোগ করে দেখি 20,400 হয়েছে, দুই পাশে মিলে গেছে, তাহলে সমন্বয় যেহেতু মিলেছে ডেবিট ক্রেডিট ঠিক আছে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পূর্বের নাই সেমভাবে ডেবিটগুলো সব ডেবিটে বসাবেন, আর যোগ বিয়োগ করে ক্রেডিটগুলো ক্রেডিট পাশে বসাবেন। এখানে আমরা যোগ করে দেখি 1,91,400 দুই পাশে মিলে গেছে, তার মানে এটাও সঠিক আছে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমাদের মিলে গেল। এখন আসুন ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টে যাবে আয় আর ব্যয়, আর ব্যালেন্স শিটে যাবে সম্পদ আর দায়। এখন যেগুলো আয়, এখানে আয় দেখা যাচ্ছে শুধুমাত্র ট্রেড সার্ভিস রেভিনিউ ছিল 1 লাখ টাকা, আর ব্যয়গুলো আছে, আয় থেকে ব্যয় বাদ দিলে নিট ইনকাম। এখন নিট ইনকাম আমাদের এখানে হয়েছে 42,600 টাকা, নিট ইনকাম ব্যালেন্স শিটে যায় ক্রেডিট পাশে, তো ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে দেখালাম। এখন ব্যালেন্স শিটের যোগফল দুটো যোগ করলাম, এই পাশে পাশ যোগ করে দেখি, তাহলে 1,34,000 1,34,000 টাকা ব্যালেন্স শিট মিলে গেল। তো ব্যালেন্স শিট মিললো, ইনকাম স্টেটমেন্ট, এটা সব মিলে আমরা ব্যালেন্স শিটের যোগফল দেখালাম, ব্যালেন্স শিটের যদি মিলে গেছে অঙ্কটা সঠিক হয়েছে। আর ওয়ার্কিং করে আমি এখানে অ্যাডজাস্টিং করেছিলাম, অ্যাডজাস্টিং করতে বলা হয়নি, যদি চাই আপনারা দিতে পারবেন। তো শিক্ষার্থীগণ আজকে আমরা 2016 সাল পর্যন্ত সমাধান করলাম, আগামী ক্লাসে আমরা 17 সাল এবং 18 সাল করবো, পর্যায়ক্রমে আমরা 19 সাল পর্যন্ত সমাধান করব। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আর আপনারা যারা এখনও পর্যন্ত বই পাননি, তারা বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের অফিস থেকে সরাসরি অনলাইনে বইটা নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। সেক্ষেত্রে সামান্য কয়েক টাকার বই আপনার 1000 টাকা সেভ করবে, কারণ আমার বই থেকে আমি যেভাবে সমাধান করে দিচ্ছি, আপনারা যে বই থাকুক না কেন আমার বইটা সংগ্রহ করার পরে এখান থেকে আপনি প্র্যাকটিস করবেন, তো ইনশাল্লাহ আপনার কোনো রকম রিস্ক থাকবে না, A+ পাওয়া আপনার জন্য অনেক ইজি হবে। আর যদি কোনো অঙ্কে সমস্যা হয় আমাকে ফোন দিবেন, ফোন নাম্বার দেওয়া আছে, তো আমার বইয়ের কত নম্বর উদাহরণ এইভাবে বলবেন, আমার বই থেকে যারা যারা উদাহরণ যেটা সমস্যা জিজ্ঞেস করেন সঙ্গে সঙ্গে আমি এটা অ্যান্সার করে দিই। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।